আয় রাত 2টো ফিরাই বাজিছে, শাওড়ি ঋষি আইছে, উনি হিস দেবে। বসছো শাওড়ি মনে হয় নাই চাদরাই ভর্তিছ তোমরা, তোমাকে মনে হয় পাই না, দেখছো? এখন শাওড়ি ভাবতেছে আমি একটু হিস দিয়ে আসি। তার শাশুড়ির তো জানা আছে পথ, ঘরের আরে সামনে গর্ত, যাই অন্তে মারি ফিসকিরি অন্তে মারিয়ে দিবানি। শাশুড়ি দৌড়ে এসে ওই মহানাম্রত ব্রহ্মচারী মহাশয় যে জন কত কিছু যে বলিয়ে গেছে, কিন্তু সব কিছুতে আমার মনে হলো জগা খিচুড়ি পাকাই থেকে গেছে, তাই না? আপনারা তো সবাই বসে আছেন, এখন কে যে কি পাইছেন আমি ঠিক পাচ্ছি না। কি অবস্থাটা করে থেকে গেছে কন্ত, হ্যাঁ? আমি কইলাম কি জবাব দিল ওই বাকি তো। রাতিয়া কানা মানুষ, রাতিয়া কানা চেনেন? চেনেন না? বলবো, শুনবেন? রাতিয়া কানা তো ওই এক জামাই শ্বশুর বাড়ি মেলা করছে। শ্বশুর বাড়ি যখন রওনা হয়েছে, জামাই মনে মনে চিন্তা করছে আজকে শ্বশুর বাড়ি যাবো, ভালো ভালো খামু, এই চিন্তা কইরা জামাই শ্বশুর বাড়ির দিকে যাইতেছে ধাইয়া। এখন ও যে বিকালবেলা বেরিয়েছে, শ্বশুর বাড়ি কিন্তু অনেক দূর। এখন হারামজাদার মনে নাই যে আমি রাতি দেখি না, প্রায় সন্ধ্যে নামিয়ে নেমে যাবে এমন ভাব এসে পড়েছে। এখন শ্বশুর বাড়ি ধরেন বল্লভপুর, এই পুরুলিয়ায় দেখে মাঠের মধ্যে শ্বশুর বাড়ির গরু, শ্বশুর বাড়ির গরু, আড়িয়ে গরু দেখা যাচ্ছে। ও মনে মনে ভাবতেছে এ তো আমার শ্বশুরের গরু, তা আমি তো সন্ধ্যা প্রায় নামিয়ে আসতেছে, কিছুক্ষণ পর আর সই দেখবো না। তাই আমি যদি আড়িয়ে গরুর ল্যাজ ধরে বসি, এই গরু যাবে গোয়ালঘর পর্যন্ত গেলে আমি ঠিক পাবো আমার শ্বশুর বাড়ি আইছি। এইবার ওই কানা কি করেছে, খবাত করে ল্যাজ ধরে বইছে। নাড়িয়ে গরু তো ল্যাজ যখন ধরিয়ে পড়িছে, ও তো লাভ দিয়ে দৌড় আরম্ভ করেছে। দৌড়োয় আর ওইটা টানতি টানতি নাই, ও কয় আমি মরিয়ে ঝুলিয়ে যাবো, তাও ল্যাজ ছাড়বো না, ল্যাজ ছাড়লে শ্বশুর বাড়ি যাইবার পারুম না, আর যাইবেন না পারলে খাইবেরও পারুম না। খায় দায় পড়িয়ে ল্যাজ ধরিয়ে গরু তো কাটা বন দিয়ে যাচ্ছে আর ওর সুলতি সুলতি যাচ্ছে। তা যাবি যা শ্বশুর বাড়ি গেছে, তা ওই গরু কিন্তু গোয়াল ঘরে ঢুকে গেছে। গরু যখন গোয়াল ঘরে ঢুকে গেছে, কিন্তু ওই গরুর লেজ আরও ছাড়ে না। ওই আড়িয়ে গরু হম্পি দম্পি করতেছে, আর ওর শিং ধরে নাড়াচ্ছে, আর ওর গুতোচ্ছে। ও গুতাচ্ছে, গরুর নিচেই পড়িয়ে গেছে, বুঝছো? গরুর নিচেই গুতো খেয়ে নিচেই পড়িয়ে যায়, ছাড়া ছাড়ি নাই। ও দেখতেছে দে আমার কতক্ষণ ঠেকাতে পারে। এইবার শালা সমিন্দি যারা যারা মনে মনে ভাবতেছেন তারা, যে গোয়াল ঘরে কিছু অট্টর আসলো নাকি, গরু তো এইরকম দৌড়ই লাফায় না কোনোদিন। ব্যাপার কিরে বড়দা দেখো দিনি, এই গোয়াল ঘরে কিছু ওর আইছে নাকি? এখন গোয়াল ঘরে লাইট নিয়ে যখন ওই বড় শালা গেছে, দেখে কোথাকার চোর, জামাই বাবু আইছে। বলতেছে জামাই বাবু জাগা পাও নাই, তুমি এসে গোয়াল ঘরে ঢুকলি, ব্যাপার কি? ও তো স্বীকার করতে পারতেছে না আমি সই দেই না, তাহলে তো শালা আমার মান সম্মান যাবে না চলিয়ে। আর বলতেছে শোন, আমার বাড়িও আড়িয়ে গরু আছে, তা আমার বাড়ির গরুর প্রতিদিন খই ভুসি কত কিছু খাই, ভুট্টা ছাতু খাওয়াই। আমার গরুর যা সাইজ, যা শক্তি, তোর গরু পরীক্ষা করে দেখলাম যে তোর গরুর কত শক্তি, তা আমার সাথে পারিয়ে উঠলো না। মানে ওরে যে ঠাসিয়ে ধরছ স্বীকার করতেছে না, যে আমারে ঠাসিয়ে ধরিছে গরুতে, স্বীকার করলি তো মান সম্মান জামেন ছিলে। আমি পরীক্ষা করলাম আমার আড়িয়ে গরুর শক্তি বেশি না তোর গরুর শক্তি বেশি। বলছে জামাই বাবু তাহলে তুমি দেখিছো যখন, তাহলে চলি আসো। এবার জামাই বাবুরি নিয়ে বলে আসো, বেরো। যাবে কি করে, তো চোখই দেখে না, দাঁড়াই রয়েছে ধম্পি ধরিয়ে। শালারা চলে যাচ্ছে, এখন বলতেছে কি গো জামাই বাবু তুমি আসছো না, যে ব্যাপার কি? তা বলছে শোন, আমি হলাম বড় বংশজাতের ছেলে, আমার একটা প্রেস্টিজ আছে। শ্বশুর বাড়ি নতুন আইছি, কোথায় শালা বউরা আসে হাত ধরে নিয়ে যাবে ঘরে, কোথায় পাও ধোয়াই দেবে তা না, আমারও কও কি তুমি ঘরে যাইতে, আমার একটা প্রেস্টিজ নাই, আর শালা জীবনে আসবো না শালা বাড়ি। তা ভাবতেছে শালা বড় শালা, যে শালা তাহলে অতিও পারে, তাহলে বউগি ফাটাই এই দিই। এইবার বউগি পাঠাই দিয়েছে, এবার চলো জামাই বাবু চলিয়ে যাবো, মানে আমার হাতটা ধরিয়ে নিয়ে যাও, মানে তো কানা অত স্বীকার করবে না। এইবার বেশ জামাই আসবে বলে রান্না করেছে, ভালো মন্দ শাশুড়ি রান্না করেছে, হম্পদম্প করিয়ে গরমের ভিতরে 70 মাসিয়ে দিন রান্না করিছে, চিংড়ি লাউ
ওই মাছের ঝোল, খেসারির ডাল, কলার ডাল, মুসুরির ডাল, মুগের ডাল, 4-5 রকম ডাল, জাপানি ফুটি, আর কি রে চাটনি বা বড় বলেছিল, বলে এত খাটনি জামাই যখন করে আসবে খাটনি, তাহলে জামার জন্য রাঁধতে একটু চাটনি, চাটনিও রাখছে। এইবার মাছ মাংস 2-3 প্রকার মাংস, ছাগলের তরকারি মেলাটা রাঁধছে। হ্যাঁ, ছাগলের তরকারি খাও নাই কোনোদিন? বাবা, তোমরা আবার গুজরাটিরা বলে ছাগল না হলে যাবো না বিয়ে বাড়ি, এটা পোল্ট্রি দিলি হয় নাকি? তা ভালো রান্না বান্না করেছে শাশুড়ি মা। এবার সন্ধ্যা হয়েছে, রাত প্রায় হয়ে গেছে, রাতের খাবার তো দিতে হবে জামাইকে। জামাইকে বসিয়েছে, জামাইকে খেতে দেবে। তা খেতে দেবে, জামাই যে খেতে বসেছে, ওই রুই মাছের মাথা শাশুড়িটা ভাবছে জামাই যখন আইছে রুই মাছের মাথাটা জামার থালে দেই। যখন জামাইয়ের থালে দেশে, ওই বাড়ি এক বিলেই ছিল, ওই বিলেই কিন্তু এক্সরে করে সারছে, এই শালা তো সই দেয় না রে, মরছে। দেখবেন যদি কোনো বাড়ি বিড়াল কুত্তই থাকে, কানাকুনি থাকলে বাড়িও ঠিক পায় যায়, এটা সই দেয় না, এক্সরে করা সারা। এইবার বিড়াল ভাবতেছে বড় সাইজের মাথা যখন দেশে, ওইটা নিয়ে গেলে আরাম যাতে আমার কিছু কবেও না, আমি আরাম মারি খাইতে পারবো। এখন যখন শাশুড়ি মা দিয়েছে পাতে, মাছের মুড়িও খান, যে জামাই খাক, সুখ পাক। এই জায়গায় শাশুড়িরা আছে, অনেকে ভাবে যে আমার জামাই আসলে আদর যত্ন করবো, কি ভালো মন্দ খাওয়াবো। অনেকে আবার বাড়ি চলে গেছে, যে জামাই বাড়ি আইছে, রান্দি বাড়ি খাওয়াই গেল। তা এইবার বিড়াল কি করেছে, বিড়াল লাফ দিয়ে যে খপ করে মাথা ধরে দৌড়ে দৌড়ে চলে গেছে। এইবার সবাই বলছে জামাই বাবু কি হইলো, কি হইলো? বলে কি বিড়ালে যে থালেতে মাছের মাথা নিয়ে গেছে, তুমি দেখলা না? জামাই মনে মনে ভাবতে জোরে শালা, কোন সময় নিলাম তো ঠিক পাইলাম না। হ্যাঁ, তুই আসবি, একটু ম্যাও ম্যাও করবি, তারপরে তো নিবি, তা না ডাইরেক্ট অ্যাকশন। এইবার ওর তো রাগ হয়ে গেছে, শালার মাছের মুড়িও দিয়ে ভাত খাবো। বউ অনেকদিন আগে আইছে, খুদ ভাত খাচ্ছি কয়দিন বাড়ি বসে, বউ তো সৌর বাড়ি আইছে, তা আজকে মাছের মুড়িটার আমার জুটলো না। এইবার শালার বিড়াল তুই আসিয়ে দেখ, ফিরে খালি আয়, তুই যদি আর একবার আসিস তোর একদিনকে আমার যে কয়দিন লাগে। এইবার বিড়ালের মাছ ও তো খাচ্ছে মাথা। এবার শাশুড়ি ভাবতেছে কি, জামাইয়ের পাতেতে মাছের মাথা নিয়ে গেল, শালারা বলতেছে জামাই বাবু কিছু ব্যাপার কি? বলে শোন, জানিস না স্বামী বিবেকানন্দ কি বলিছে, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। এই হলো জীব সেবা, হলো শিব সেবা। এই বিড়ালে মাছের মাথা নিয়ে গেছে মানে শিব সেবা হয়েছে। আমি জানিয়ে শুনেই বসেছিলাম যে নিয়ে যা বাবা, তুই খা, তোরাও তো পশু, তোরাও তো আমাদের দুয়ারে থাকিস, খা, মন দিয়ে খা। কিন্তু ওর মনে মনে তো রাগ হচ্ছে, কিন্তু স্বীকার করবেন আমি কানা। এবার শাশুড়ি ভাবতেছে যাকে নেছে নেছে, আর অনেক পিস তো আছে, পিঠির মিস, পিঠ আছে, লেজ আছে, পেট আছে, তো পেটের এক পেটি দিয়ে তুই। এখন ওই ভাবতেছে যে বিড়াল আর একবার তুই খালি আয়। তো ও আনন্দে বসে আছে আর রাগেতে ফুলতিছে। তা শাশুড়ি মা ভাবতেছে আরেক পিস মাছ দেই জামাইরে। তা দেখবেন সামনে যদি আলো জ্বালানো থাকে, আলোর সামনে যদি কেউ আসে, অন্ধলিও ঠিক পাওয়া যায় যে আমার আলোর সামনে হাত দিলে মনে হয় আধার পড়িয়েছে। তা শাশুড়ি যখন ওই মাছ আরেক পিস দিতে গেছে, আলোর সামনে যখন শাশুড়ি আইসে, ও ভাবছে এইবার বিড়াল এসে গেছে, শালা মাছ খাইয়ে যাওয়া, আজকে দেখ তোর কি করে। শাশুড়ি যখন ভুট হইছে, হাত উঁচু করছে যে আজকে কোনো রকম বসান দেবো, মুগুর পিটুনি হাত আমার। শাশুড়ি যখন ভুট হয়েছে, দুড়ুম করে মারিয়ে দিয়েছে পিঠির পরে। যখন দুড়ুম করে মারিয়ে গেছে, শাশুড়ি তো ডুয়ার নিচে শীত হয়ে পড়ে ক্যাক করে উঠেছে। যখন ক্যাক করে উঠেছে, শালা বউ শালা দৌড়ে লাফ দিয়ে উঠেছে, ওই বাবু, হ্যাঁ এতক্ষণ সহ্য করেছিলাম, কিন্তু তুমি আমার মাকে মারলে, ব্যাপার কি? এবার দেখছে শালা বিড়িয়াল না শাউরির কিল লাগছে, তাহলে মরছিরে। এইবার তো আমার শান্টিং দেবে এরা, আর বুদ্ধি খুঁজতেছে কি বুদ্ধি করা যায়, খুঁজতে শোন, এতগুলো মানুষ বাড়ির ভিতরে, হ্যাঁ বৃদ্ধ মা, আমার শাশুড়ি বৃদ্ধ মা, এতগুলো মানুষ হয়েছে বাড়ি, শালা বউ খাইতে না দিয়ে বুড়ো মানুষটার এই স্মৃতি, এই আমার খাইতে দিচ্ছে, এই আমার সহ্য হয় নাই দিয়ে পিটি কিল দিছি। এখন বলতেছে ওরে সর্বনাশ, এই নাকি বুদ্ধি। তাহলে শালা বউরা বলতেছে তাহলে জামাই বাবু আমরা দিচ্ছি নাও, তাহলে এই জন্যই কিল দিছে। এবার শালা বউরা ওই খেসারির ডাল, কলার ডাল, মুসুরির ডাল, সব ডাল দিয়ে খাওয়াইছে ওইটারে।
মাছ টাছ যত কিছু ছিল সব কিছু দিয়ে খাওয়াইছে, খাওয়া দাওয়া হয়েছে, এবার ও উঠে দাঁড়ায় রয়েছে আর বলতেছে কি যাও হাত ধুয়ে এসো, কল তো হইছে। ও আর যায় না। শালা বউরা ভাবতেছে তাহলে কি হইলো, যাবা না হাত ধুতি? বলে আমারে কোথায় হাত ধরে নিয়ে যাবা, আসলে হাত মুছাবা, তা না হলে আমি বড় জাতির ছেলে, বড় বংশে আমার জন্ম, এইরকম না হলে আমি আর শ্বশুর বাড়ি আসবো না। দেখ শালা বাবুরা ঠিক আছে জামাইবাবু আসো, হাত টাত ধোয়াইয়ে নিয়ে বেশ আসল দিয়ে মুছে টুছে যত্ন সহকারে খাটের উপর যেই জায়গা বক্স খাট ছিল ওই জায়গায় ওইটারে কানারে নিয়ে শোয়াইছে। এইবার কানারে যখন শোয়াইছে, যে খেসারির ডাল কলার ডাল মিটিং করতেছে পেটের মধ্যে যাইয়ে। রাত 1টার সময়, প্রায় 1টা বাজিয়ে গেছে, ঘুমায় পড়িছে বাড়া পড়ছি। এইবার খেসারি কলই মটর এরা মিটিং করতেছে, ভাবতেছে দেখ ভাই পেটের মধ্যে তো সব ভাই এক জায়গায় জায়গা নিছি, তা কিটা আগে বেরোবি কিটা আগে? মুগির ডাল করছে আমার তো মাছের মাথা দিয়ে রাঁধছিল, আমার আগে জাতিতে। এখন কলার ডাল করছে দেখ ভাই আমি হচ্ছে স্লিপ করি, তুই আগে আমার জাতিতে আগে পথটা স্লিপ করে থুয়েছি, তোরা গফা গপ বেরোতে পারবি। আর পেটের মধ্যে তো বুড় ওর শুরু করিছে, গুড় শুরু করিছে। রাত 1টার সময় ওর ভিতরে আগুমই ধরিছে, হাগুম বোঝো? এবার ও মনে মনে ভাবতেছে আমি হাগুম কোনো, শ্বশুর বাড়ি তো আমি চোখই দেখি না, পায়খানা কোন সুজা তাও দেখি নাই। রাত 1টার সময় এখন কারে আমি ডাক দিয়ে কম আমার একটু আগাই নিয়ে এসো, তাহলে তো আমার মান সম্মান যায়, আমি বড় জাতির ছেলে, বড় বংশে আমার জন্ম। এইবার বলতেছে মনে মনে চিন্তা করতেছে তো কি করি, আতাতি তাহলে বাইরে অন্তত যাই, কোনো রকম কাজ সারিয়ে আসি। দরজা আতাতি যাচ্ছে। এবার যাইতে যাইতে অন্ধ হলে যে কত অসুবিধা। আমি অসীম দাদুর বাড়ি যখন যাই, আমরা গান সেরে রাত্রেবেলা যখন যাই, ওনার চারিপাশে, ঘরের চারিপাশে সিসিটিভি আছে, সিসিটিভি ক্যামেরা। অসীম সরকারের বাড়ি, ব্যাগ ট্যাগ নিয়ে ঘরে গেলাম, এবার ওনার ক্যামেরায় টিভি সামনে দেওয়া। আমাদের রতন কাকা তো এখন অসুবিধা, রতন কাকা অন্ধ, চোখই দেখে না, ওই গানেরতে যাইয়ে পায়খানায় যাইতো আগে। এখন যখন পায়খানায় যাইতো তো পথ জানা আছে, কন্দে যাবো পায়খানায়, এবার ধরি আতাতি যেত। অসীম সরকার করে ওই দে যাচ্ছে, হাতাইতে যায়, মানে ওর পথ। তাহলে কেমন একটা অবস্থা, অন্ধ হইলে মানুষ কি অসুবিধা। জামাই ভাবতেছে হাতাই যাই, কিন্তু ওর তো জানে না বিয়ে করার সময় শ্বশুর বাড়ি আইছিল আর এই যে নতুন আইছে। এখন শালা বউরা যে গোল করে মাটি দেশে সামনে উঠোন খুশিছে ও জানে না, সামনে বেশ একটা গর্ত খুশি, ওই জায়গাতে মাটি তুলে গোয়াল করে দিছে। মানে জামাই ভাবতেছে আমি যাই বাইরে কোনো রকম, যাবি যা ওই পুকুরের ওই কুয়োর সামনে যখন গেছে, জামাই সাথে কানার দড়ম দেওয়ার মধ্যে যে পড়েছে, তা পড়িয়ে আতাই বাড়াচ্ছে, সিঁড়ি আর খুঁজে পাই না যে আমি কোয়ানে পড়লাম রে। যাকে গরমকালে দিন তো, চৈত্র মাসের দিন থাকলে অসুবিধা নেই। ভোরবেলা যখন আলো বেরোবে, আলো বেরোলে পরে প্রভাত হওয়ার আগে আগে সবাই জাগার আগে ঘরে ঢুকে পড়ি, আবার শুয়ে পড়বো, কেউ যাতে না জানে যে আমি পড়িয়েছিলাম এই জায়গা। তা পড়িয়ে রয়েছে ওই জায়গায়, যে ভগবান তাড়াতাড়ি একটু সকাল করো, কোন সময় আসবি আয়, রাত 2টো ফিরাই বাজিছে, শাউরির ইসি আইছে, উনি হিস দেবে। বসছো শাউরি মনে পাও নাই, চাদরাই ভর্তিছো তোমরা, তোমাকে মনে হয় পায় না, দেখছো? এখন শাউরি ভাবতেছে আমি একটু হিস দিয়ে আসি। তা শাশুড়ির তো জানা আছে পথ, ঘরের আরে সামনে গর্ত, যাই অন্তে মারি ফিসকিরি অন্তে মারিয়ে দিবানি। শাশুড়ি দৌড়ে এসে হম্পদম্প করিয়ে, দেখো গল্প খালি মনে পড়িয়েছে, অত বলা যাবে না, ওই গল্পটা বলা যাবে না, গোপন গল্প। তা এইবার শাশুড়ি যে ওই যে গর্ত পড়ে রয়েছে, শাশুড়ি ভাবতেছে আমার তো জানা শোনা পথ, শাশুড়ি যে ওই জামাই যে পড়িয়ে রয়েছে শাশুড়ি তো জানে না। শাশুড়ি যাইয়ে ডাইরেক্ট ওই জায়গায় যে অ্যাকশন শুরু করে দিয়েছে, যখন হিস ছাড়িয়ে দিয়েছে ওই জায়গাতে, শাশুড়ি চুপ করে হিস যখন ছাড়িয়ে দিয়েছে, জামাইয়ের যাবি যা মুহির মধ্যে যাই পড়তেছে। এখন জামাই ভাবতেছে মোর সিরে মাইরি, চৈত্র মাসের দিন বৃষ্টি হলে হতেই পারে, কিন্তু বৃষ্টি হলে তো মেঘে ডাকবে, বিদ্যুৎ চমকাবে, ডাইরেক্ট অ্যাকশন আসতেছে, কোনতে ডাইরেক্ট বৃষ্টি পড়ে, ব্যাপারটা কি রে? এখন ও ভাবতেছে যাকে ঈশ্বরের দান মনে হয় ডাকা ছাড়া বৃষ্টি উঠে, এখন দেখি বৃষ্টির টেস্ট কেমন। এই বলে ও জিভে বার করিয়ে দিয়ে টেস্ট করিয়ে দেখে, না রে নুনতা শুনতা গন্ত কয়। এখন হারামজাদা মনে মনে ভাবতেছে ওইলে ওইবার পারে আমি অনেক কিছু খাইছি তো পেটে হয়তো অ্যাসিডিটি হয়েছে, বৃষ্টির জল নুনতা লাগতেছে। ওই রকম মানে
কানা জামাইয়ের মতন জবাব দিয়ে গেছে কি যে ধর্ম ও কর্ম, কর্ম ধর্মের পরিপূরক, ধর্ম কর্মের পরিপূরক বলেছে না। ধর্ম কর্মের পরিপূরক, কর্মে একে বলে একে অপরের পরিপূরক। একে অপরের পরিপূরক হওয়া যায়? সাধু যদি চোরের পরিপূরক হয়, চোর যদি সাধুর পরিপূরক হয়, তাহলে কেমন হয় জগৎটা, এই সংসার সমাজ কেমন হবে? সাধু যদি চোর রে কয় চোর তুই আজকে সাধু সাজ, আমি চুরি উড়ি আসি, আর চোর যদি কয় সাধু তুই আজকে চুরি কর, আমি সাধু সেজে আসি, একে অপরের পরিপূরক হই আমরা। এটা কি কোনোদিন সম্ভব? আপনারা তো বসে বসে এখন শুনতেছেন, বুঝতে হবে ব্যাপারটা যে কি বলে গেল। যাকে আমি একটা গান গাইয়ে তারপরে আর একটু কথা কইয়ে তারপরে আমার মতো যাবো সরি। যাই হোক, যে পরশে দিয়েছ বন্ধু অমূল্য বাবুর একটা গান গাই নাকি? অমূল্য বাবুর গানটা দরকার। হ্যালো। ওপারে কাঁদিছ বন্ধু, আমি এপারে কাঁদি, আমরা দুজনে এক ঘর বাঁধিতাম, না থাকলে নদী। আমি ভুলিতে পারি না তোমায়, ভুলিতে পারি না তোমায়, ভুলিতে পারি না তোমায় দেখায় অবধি। ওপারে কাঁদিছ বন্ধু আর কাঁদি, নিরজনে বসে কাঁদি গোপন অন্তপুর, ওপার হতে ভেসে আসে তোমার বাঁশির সুর। নিরজনে নিরজনে বসে কাঁদি গোপন অন্তপুর, ওপার হতে ভেসে আসে তোমার বাঁশির সুর। পারি না ঘরে থাকিতে, আমি না পারি ওপারে যেতে, পারি না ঘরে থাকিতে, পারি না ওপারে যেতে, জলে পুড়ে হয়ে মরিতে, জলে পুড়ে হয়ে মরিতে বিধির বিধি। পাশাপাশি বাড়ি, একটি ছেলে আর একটি মেয়ে স্কুলে পড়ে। যখন ওরা স্কুলে যায়, ছোটবেলায় দুইজন একটা আসা যাওয়ার পথের পাশে একটা নিম গাছ ছিল। নিম গাছের পাশে দাঁড়িয়ে দুইজন কথা দিল, আমরা দুইজন যদি উচ্চ ক্লাসে শিক্ষা লাভ করে উচ্চ ক্লাসে উঠি, তাহলে আমরা দুইজন একটা ঘর বাঁধব। দুজন দাঁড়িয়ে নিমতলায় বসে কথা দিল, কিন্তু পারিপার্শ্বিক চাপেই হোক, সামাজিক কারণেই হোক, দুজনের ঘরটাই আর বাঁধা হলো না। মেয়েটাকে ওপার গ্রামে একটা ছেলের সঙ্গে ধনী পরিবারে দেখে বিয়ে দিয়ে দিল। ছেলেটি আর বিয়ে করল না। সে নদীর পাড়ে একটি কুঠির বানিয়ে চিরতরে একটা বাঁশি নিয়ে নদীর পাড়ে বসে বসে বাঁশি বাজাতো আর ওপারের দিকে তাকিয়ে থাকতো যে আমার মনের মানুষটা ওই পারে আছে। বলছে মালা গেথে ডালা ভোরে ভাসাইয়ে দিলে
পারো যদি তুলে নিয়ে পরিও গলে মালা গেথে ডালা ভরি ভাসাইয়া দিলে পারো যদি তুলে নিয়ে পরিও গলে ভোরের আলো বুকে নিয়া ও পারে থেকে দাঁড়াইয়া ভোরের আলো বুকে নিয়া, ওপারে থেকে দাঁড়াইয়া। আমি এপার হতে দেখবো চাইয়া এপার হতে দেখবো চাইয়া ও গো দরদি